আর এইখানে দেখো পেড়ে নিয়েছি হচ্ছে বাতাবি লেবু, তো বাড়ি নিয়ে যাব। আমার মামি পেড়ে দিল, আমাদেরই গাছ আর কি রয়েছে। তো এই যে চলেও এসেছি আর কি মঠটা, বললাম না এপাড়া ওপাড়া জাস্ট। তো এই দেখো আগে যখন এসেছিলাম তখন বেড়া দেওয়া ছিল না এরকম, তো এখন রিসেন্ট দেখছি বেড়া দিয়ে রেখেছে আর কি। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছুই হবে আর কি, মঠটা সাজানো, পাঁচিল দেওয়া। তো অনেকটা বড় এরিয়া, তোমরা দেখলেই বুঝতে পারছো। সত্যি ছোটবেলা থেকে এই জমিটা তো অনেক দেখেছিলাম, তো কখনো আমি ভাবিনি যে এখানে একটা সুন্দর এরকম একটা মন্দির তৈরি হবে। তো দেখো এখানে পাট সাজানো, মানে পাট মেলা রয়েছে, অনেকটাই বড় এরিয়া। তো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। নেক্সট কিন্তু ভগবানকে প্রণাম করে আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসেছিল, ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখেই ফিরবো, তো একটু ব্যস্ততার কারণে আর কি সেটা হয়ে ওঠেনি। তবে নেক্সট টাইম আশা করি, মানে আমি যেদিনকে আসবো আমার ইচ্ছা আছে যে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যার বেলার যে হরিনাম কীর্তন আমি শুনেই বাড়ি ফিরবো, সেটাই আমার ইচ্ছা রয়েছে। তো যদি সম্ভব হয় অবশ্যই আমি মানে আবারও আসবো এখানে এবং তোমাদেরকেও আমি শেয়ার করার চেষ্টা করব। তো সত্যি কত সুন্দর, দেখো একটা কিউট কিন্তু, হ্যাঁ মানে মন্দিরটা কত সুন্দর, ঠাকুর ভগবান রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, বাই।